হেই হ্যালো এভরিওয়ান। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো সুন্দরবনের ডে ওয়ানে আমরা কি কি খাওয়া দাওয়া করেছিলাম তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, যেটা দেখতেই পাচ্ছ মাজা দিয়েছিল। তারপরে আমাদের এসেছিল ব্রেকফাস্ট, লুচি আলুর দম আর মিষ্টি। ঠিক আছে। তারপরে কিছুক্ষণ পরেই এসেছিল মানে ওই 11টার দিকে চিংড়ি মাছের পকোড়া। অ্যান্ড দেন তারপরে আমরা লাঞ্চ করতে বসেছিলাম 1টা নাগাদ। আর এদিকে পাশে একজনকে দেখতেই পাচ্ছ, আমি ভিডিও করবো আর সে আমাকে ডিস্টার্ব করবে না, সেটা কি হতে পারে? তো সে আমাকে ভিডিওটা ডিস্টার্ব করছে। তো দেখো আমাদের কি কি খেতে দিয়েছিল। ফার্স্টে দিয়েছিল ভাত আর বেগুনি ছিল। যাই হোক, আমার ভয়েসটা একটু ইগনোর করো, আমার একটু ঠান্ডা লেগে গেছে আর কি ওয়েদারের জন্য। তো ফার্স্টেই ভাত আর বেগুনি দিয়ে খাওয়া আমি শুরু করে দিয়েছিলাম, কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। ডাল আসার ওয়েট আমি করতে পারিনি। তারপরে চলে এসেছিল গরম গরম ডাল, আর সব খাবারগুলোই নো ডাউট খুব ভালো ছিল আর একেবারে গরম ছিল। ডাল ভাত দিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি, আর এদিকে পাশে সবাই বলছে যে খাবারের টেস্ট খুব ভালো। তারপরে এসেছিল হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি খুব একটা সবজি খেতে পছন্দ করি না, তাই জন্য আমি সায়নকে তুলে দিয়ে দিচ্ছিলাম আর কি। আমার খুব একটা সবজি ভালো লাগে না, মানে সবজির মধ্যে আমি আলু ছাড়া বেশি কিছু খাইই না। তো আর আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক খেতে না খেতেই চলে এসেছিল ভেটকি মাছের ঝাল। ভেটকি মাছের ঝালই ছিল আই থিঙ্ক, আমি ভুলে গেছি। ভেটকি মাছের কিছু একটা প্রিপারেশন ছিল। তো আমি দাদাদেরকে বলছিলাম যে আমাকে পেটি টাইপের মাছ দিতে। তো দাদারা মানে যেটা মানে আপনারা যেটা চাইবেন ওনারা ওটাই প্রোভাইড করবে। তো আমি পেটি চেয়েছিলাম, ওনারা পেটিই প্রোভাইড করেছিল। ভেটকি মাছের ঝালটাও নো ডাউট খুব ভালো ছিল, মানে রান্নাগুলো বললাম তো আমি আগেই, প্রত্যেকটা খাবারের টেস্টই খুব ভালো, খুবই ভালো ছিল। আমরা খেতে খেতে একটু গল্প করছিলাম, আর সবথেকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার ছিল, মানে একটু খানি পরপরই বৃষ্টি হচ্ছিল। মানে আমাদের এখান থেকে হাওড়ার দিকে থেকে যতটা গরম পেয়েছি, ওখানে গিয়ে ওয়েদার ততই ভালো হয়ে গেছে। ওখানে মোটেও গরম ছিল না, মানে একদমই গরম ছিল না। সুন্দর হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছিল। ভেটকি মাছের পরে আমাদের আসছে ইলিশ মাছ, মানে যেটা আমরা মেন অ্যাট্রাকশন আমাদের ইলিশ উৎসবের। চলে এসেছিল আমাদের কাছে ইলিশ। ইলিশের ফার্স্ট দিন বোধহয় ইলিশের সর্ষে ইলিশ ছিল, হ্যাঁ সর্ষে ইলিশ যেটা আসছে। আর আমি দাদাদেরকে বলছিলাম অ্যাজ ইউজুয়ালি যে আমাকে রিং পিস দিতে। তো রিং পিসই দিয়েছিল আমাকে। ইলিশটাও হেভি হয়েছিল। জেনারেলি আমি সর্ষে খাই না, তো সেদিন আমি খেয়েছিলাম, মানে ভালো লেগেছিল আর কি। ব্যাস, সর্ষে ইলিশ খেতে খেতে আমরা একটু গল্প টল্প করছিলাম, আর একটু আমাকে গ্রেভি দিতে বললাম। আর ইলিশ মাছ খেতে যা টাইম লাগে এটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম, এত কাটা থাকে যে কি বলবো। পাশে যথারীতি আমাকে একজন তো রাগিয়েই যাচ্ছে যে ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো, আমি খেতে পাচ্ছি না। তো আমি ওকে বললাম তোমাকে আমি ভিডিওতে দেখাচ্ছি না, ভিডিওতে আমি খালি আমার নিজেকে দেখাচ্ছি আর আমার খাওয়া দাওয়া দেখাচ্ছি। তো না পেরে আমি ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম মাঝখানে। এই যে তার সঙ্গে আমার কনভারসেশন চলেই যাচ্ছে যে ভিডিও বন্ধ করো। তারপরে চলে এসেছিল পাঁপড়, আর তারপরে আমের চাটনি। চাটনিটা তো জাস্ট অসাধারণ। মানে চাটনিটা আমি চেয়ে দুবার করে নিতাম এরকম প্রত্যেক দিন, মানে 3 দিনের ট্যুরে প্রত্যেক দিন চাটনিটা আমি দুবার করে চেয়েছি। চাটনিটা খুব সুন্দর ছিল, মানে আমের চাটনিটা এত টেস্টি যে কি বলবো। তারপরে চাটনি পাঁপড় খেয়ে
ব্যাস, এটাই ছিল সুন্দরবনে আমাদের ডে 1 এর খাওয়া দাওয়া। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমাদের যদি সুন্দরবন যাওয়ার কোনো প্ল্যান থাকে তোমরা সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে যোগাযোগ করতে পারো। সো বাই।